হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে আইবিআরডি আর আইসিএসআইডি নিয়ে পড়াশোনা করেছি। আজকের ক্লাসে আমরা নতুন টপিক অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডিএ নিয়ে পড়াশোনা করব। তো চলো আমরা দেখে নিই আমরা কোথায় আছি। আমরা পড়ছিলাম ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। সেখানে তিনটে ইম্পর্টেন্ট টপিক আছে। প্রথম টপিকটা অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। সেকেন্ডলি ওয়ার্ল্ড ব্যাংকের গ্রুপ যেসব ব্যাংক নিয়ে তৈরি বা গঠিত আছে সেই টপিকটা। আর লাস্ট টপিকটা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেসব মানে রিপোর্ট পাবলিশ করছে অ্যানুয়ালি সেই সব নিয়ে একটা। তো আমরা কোথায় আছি? আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে নিয়ে সম্পর্কিত আমাদের তথ্য শেষ। এবার মাঝখানে আমরা আছি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেসব ব্যাংক দ্বারা সৃষ্টি হয়েছে সেই সব ব্যাংকের সম্বন্ধে পড়াশোনা করা। তো এখান থেকে আসবে পাঁচটা টপিকের মধ্যে আসবে আইবিআরডি, মানে কি বলে আইবিআরডি। সেকেন্ড টপিকটা আইসিএসআইডি। আজকে থার্ড টপিকটা আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো আইডিএ সম্বন্ধে ইম্পর্টেন্ট তথ্য এক নম্বর তথ্য ইন্ডিয়া এর ফাউন্ডিং মেম্বার ছিল, ঠিক আছে, এখনও আছে মেম্বার। সেকেন্ড অবস্থা এর 173টা মেম্বার কান্ট্রি আছে। 3 নাম্বার এটাকে সফট লেন্ডিং আর্ম বলা হয়। সফট লেন্ড কোনটাকে বলে? যেগুলো খুব কম সুদের লেন্ড দিচ্ছে অথবা বিনা সুদের লোন দিয়ে দিচ্ছে, এদেরকে বলা হয় সফট লেন্ডিং আর্ম। তো আইডিএ এর রেকর্ড এত ভালো যে এদেরকে সফট লেন্ডিং আর্ম বলা হয় বা সফট লেন্ডিং বাহু বা আর্ম বলা হয়, ঠিক আছে। 4 নম্বর ইনফরমেশন যেসব কান্ট্রির পার ক্যাপিটা ইনকাম বাৎসরিক $1185 থেকে কম, তাদেরকে অথবা তার থেকে সামান্য বেশি যদি হয় তো এদেরকে যে লোন দিয়ে দেয়, খুব কম সুদের লোন দিয়ে দেয় বা ক্রেডিট সিস্টেম করে দেয়। তো এই ধরনের দেশগুলোকে বলা হয় ব্লেন্ড কান্ট্রিজ। ফর এক্সাম্পল নাইজেরিয়া, পাকিস্তানকে কিন্তু এভাবে এরা লোন দিয়েছে খুব কম সুদে অথবা ক্রেডিট ব্যবস্থা করে দিয়েছে যে তোমরা একটা লিমিটেড টাইম পর্যন্ত এর মধ্যে যদি ফেরত দিতে পারো তাহলে তোমাদেরকে আর সুদটা দিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা এরপরে ইনফরমেশন কী কী দিলাম। ফাউন্ডিং মেম্বার ইন্ডিয়া, 173টা মেম্বার আইডিএর। তারপর কী বলে সফট লেন্ডিং আর্ম বলা হয়। $1185 পার ক্যাপিটা ইনকাম যেসব দেশের হয় বা তার থেকে বেশি তারা আইডিএ লোন পাওয়ার জন্য এলিজিবল, ইভেন ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে। এই সব কান্ট্রিগুলোকে বলা হয় ব্লেন্ড কান্ট্রিজ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি কখনো কখনো আবার আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ডিরেক্টলি পয়সা দিয়ে দেয় একেবারে, এদের এত ডেপ্থ হয়ে গেছে, হাইলি ইনডেপ্টেড পুয়ার কান্ট্রিজ বা মাল্টিল্যাটারাল ডেপ্থ রিলিফ ইনিশিয়েটিভ চালু করেছে। বোঝা গেল ব্যাপারটা? যেসব কান্ট্রি খুবই লোনে জর্জরিত তাদেরকে একেবারে পয়সা দিয়ে দেওয়া, হ্যাঁ, বা সেদিকে বলা হয় কি বলবো যে যেমন গ্রান্ট করা, যেমন কি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছে গ্রান্ট করার পাওয়ার থাকে, এরকম আইডিয়াও গ্রান্ট করে কিছু পয়সা তোমরা একবারে নিয়ে নাও, চলো আপাতত। আচ্ছা, এরপরে ইনফরমেশন যে ক্রাইসিস রেসপন্স উইন্ডো আছে, অর্থাৎ কোনো দেশ হঠাৎ বিপদে পড়ে গেলো, ইমার্জেন্সিতে পৌঁছে গেল, তাহলে ইমার্জেন্সি যাতে খুব কম সুদে বেশি টার্মের জন্য বেশি সময় সাপেক্ষে যাতে লোন দেয় সেই অবস্থাটাও ওদের খোলা আছে, এটাকে বলা হয় ক্রাইসিস রেসপন্স উইন্ডো। এছাড়া আমার কাছে তো মনে হয় আইডিয়া একটা সমাজ সেবক ব্যাংক আমি বলতে পারি, কারণ কি এরা প্রাইমারি এডুকেশন, বেসিক হেলথ ফ্যাসিলিটি, ক্লিন ওয়াটার, স্যানিটেশন, এইগুলোর জন্য লোন দেয় এরা খুব কম সুদে। তারপর মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংকে বাড়ানোর জন্য, ইকোনমিক গ্রোথের জন্য এরা লোন দেয়। তো এটাকে আমি সব মিলিয়ে আমি আইডিয়াকে কিন্তু ব্যাংক বলবো না, বরঞ্চ এটাকে আমি সমাজসেবী ব্যাংক বলবো আমি, ঠিক আছে। আচ্ছা, তারপর এরা আবার কখনো এরপরে ইনফরমেশন এরা কখনো কখনো আবার ফাইন্যান্সিয়াল মার্কেট থেকেও কি লোন নেয়, বড় করে টাকা, অথবা কি যেসব ধনী রাষ্ট্র আছে সেখান থেকেও কি পয়সা নিয়ে নেয়, কন্ট্রিবিউশনটা নেয়, একরকম এনজিওর মতো, গভর্নমেন্ট নন প্রফিট অর্গানাইজেশন, যেরকম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও,
তো এদের মতোই কিন্তু অনেকটা কাজ করে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। কী কী পড়লাম আমরা? 1960 সালে পর্যন্ত স্থাপিত হয়েছে এবং ফাউন্ডিং মেম্বার হচ্ছে ইন্ডিয়া। 173টা মেম্বার আছে। তা সফট ল্যান্ডিং আর্ম বলা হয়। $1185 নিচে যাদের হচ্ছে কি যে বা তার থেকে একটু বেশি পার ক্যাপিটাল ইনকাম তাদেরকে হচ্ছে ক্রেডিট সিস্টেম করে দেওয়া হয়। তো কিছু কিছু দেশকে আবার হচ্ছে কি যে পয়সা দিয়েই দেয় একেবারে, কারণ কি না বাবা যে তোমরা হচ্ছে মাল্টিল্যাটারাল বা হেভিলি ইনডেপ্টেড পুয়ার কান্ট্রি আছে, তাদের পয়সা একেবারে দিয়ে দেয়। আবার ইমার্জেন্সির সময় পয়সা আবার মানে কি ইমার্জেন্সি লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেটাকে বলে ক্রাইসিস রেসপন্স উইন্ডো। আবার প্রাইমারি হেলথ মানে কি তারপর বেসিক এডুকেশন প্রভৃতির জন্য হচ্ছে পয়সা খাটায় এরা। আবার মানে কি এরা যারা ধনী রাষ্ট্র আছে তাদের কাছ থেকে পয়সা চাঁদা নেয় যে ফান্ডটাকে চালানোর জন্য। এই হচ্ছে কি অ্যাবাউট আইডিএ। এবার আসি আমরা রিলেশন উইথ ইন্ডিয়া। আইডিএর সঙ্গে ইন্ডিয়ার রিলেশন খুবই ভালো। এর আগে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন দেওয়ার জন্য যে প্রজেক্টগুলো স্টার্ট করে সেগুলো আইডিএ হচ্ছে হেল্প করেছিল। তারপর রুরাল বা গ্রাম্য পরিবেশে যাদের জীবনযাত্রা আছে তাদের মান উন্নয়নের জন্য আইডিএ মানে ইন্ডিয়াকে হেল্প করেছে। তারপর হোয়াইট রিভলিউশন, গ্রিন রিভলিউশনের জন্যও আইডিএ হেল্প করেছে ইন্ডিয়াকে। আবার এইডস বা এইচআইভির জন্য বা পোলিও বা টিউবারকুলোসিস ফাইট করার জন্য ভ্যাকসিনেশনের জন্য কিন্তু ফান্ডিং কিন্তু আইডিএ দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে কি আইডিএর সঙ্গে ইন্ডিয়ার রিলেশন। আর তো আজকে এই পর্যন্তই থাক। আইডিএ সম্বন্ধে যা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল সেগুলো আমি দিয়ে ফেলেছি। নেক্সট ক্লাসে আমরা আরও ইনফরমেশন নিয়ে আসবো। বাই।